ফ্রেন্ডস, খুবই কমন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ব্রণ বা অ্যাকনি এই সমস্যাটি থেকে আমরা কিভাবে রিলিফ হতে পারি। এই সমস্যাটি ছেলে থেকে মেয়ে সকলের মুখে কিন্তু ফুটে ওঠে। এটা হতে পারে আমাদের লাইফস্টাইল উল্টোপাল্টা চলার ফলে, বা আমরা উল্টোপাল্টা জিনিসপত্র খাওয়ার ফলে, বা আমাদের শরীরে কোনো রকমভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে এই রকম সমস্যা ফুটে উঠতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে একটি প্রোডাক্ট যেটির খুবই পপুলার নাম বাজারে আছে, বেনজ্যাক এসি 2.5% একটি জেল। অলরেডি আপনারা কিন্তু অনেকেই নামটি শুনেছেন। এই জেলটি আপনার ব্যবহার করলে এই সমস্যাটি থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। ডক্টরবাবুরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এই জেলটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে আমাদের এই ভিডিওটি আজকে করা হয়েছে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তো চলুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক অ্যাকনি সমস্যা কিভাবে আপনি রিলিফ করবেন। প্রতিনিয়ত বাইরের জগতে কাজকর্ম করার ফলে সূর্যের আলো এবং ধুলোবালিতে আমাদের স্কিন নষ্ট হয়ে যায়। মুখে অতিরিক্ত পরিমাণে ঘাম জমতে থাকলে বা ধুলোবালি প্রচণ্ড পরিমাণে লেগে থাকলে আমাদের মুখে প্রচণ্ড পরিমাণে দাগ এবং ব্রণ, এই সকল সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। এই সকল সমস্যাকে দ্রুতভাবে রিলিফ করতে বাজারে বিভিন্ন রকম কোম্পানির ঔষধ আপনারা পাবেন ও ক্রিম আপনারা পাবেন। সেইগুলি মেনলি ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য এই ক্রিমটি হলো বেনজ্যাক এসি 2.5% একটি জেল, যার মেন কম্পোজিশনটি হচ্ছে বেনজল পেরক্সাইড 2.5% ওয়েট ভার্সেস ভ্যালুমে দেওয়া আছে, যেটি কিনা আপনার মেনলি ব্রণ, দাগ এই সকল চিকিৎসায় ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন। দর্শক বন্ধুরা, আপনারা যেন মনে করবেন না যে এই ক্রিমটি মাখলে আপনার মুখটি ফর্সা হয়ে যাবে। এই ধারণাটি কিন্তু একেবারেই আপনারা ভাববেন না। এই ক্রিমটি একমাত্র আপনার মুখের ব্রণকে দ্রুত গতিতে কমাতে কাজ করে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ক্রিমটি আপনারা দিনে কতবার করে ব্যবহার করতে পারেন ও কিভাবে ব্যবহার করবেন। প্রথম পর্যায়ে আপনাদেরকে বলে রাখি, এটি একটি প্রেসক্রিপশন আইটেম। অবশ্যই প্রেসক্রিপশন ফলো করে আপনারা ব্যবহার করবেন। যে ব্যবহারের নিয়ম ম্যাক্সিমাম ডক্টরবাবুরা দিয়ে থাকে সেটা হচ্ছে আপনারা 1 মাস বা 15 দিন কি 20 দিন আপনারা ব্যবহার করতে পারেন। এর থেকে অধিক মাত্রায় এই ক্রিমটি ব্যবহার করবেন না। ঔষধ অতিরিক্ত মাত্রায় যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কিন্তু সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠতে পারে। সেক্ষেত্রে আপনি সারাদিনে একবার ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে হয়ে থাকেন, সকালে কিংবা সন্ধ্যাবেলায় আপনার মুখটি ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনি যে ফেস ওয়াশটি ব্যবহার করছেন, মুখটি ভালো করে পরিষ্কার করে নিয়ে পার্টিকুলার যে জায়গাটিতে আপনার ব্রণ ফুটে উঠেছে, বাইরে থেকে আপনার মনে হতে পারে মুখের একটি অংশেই ব্রণ ফুটে উঠেছে, স্কিনের কোষের ভিতরে কিন্তু একটি বড় চক্রাকারে এই ব্রণগুলি ফুটে ওঠে। পিম্পল বা ব্রণটির যেখানে যেখানে আপনার মুখে ফুটে উঠেছে সেখানে সেখানে আপনি কিন্তু এই ক্রিমটি অল্প করে লাগিয়ে রাখতে পারেন। এইভাবে আপনারা 30 মিনিট থেকে বা 1 ঘন্টার মধ্যে আপনারা এই ক্রিমটি লাগিয়ে রাখতে পারেন। দেন কিছু সময় পর আপনারা ঠান্ডা জল দিয়ে মুখটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার একটি তোয়ালি দিয়ে মুখটিকে মুছে নেবেন। দেন আপনারা আপনাদের ময়েশ্চারাইজিং যে ক্রিমগুলি আছে সেই ক্রিমগুলি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এরপর বলা যাক, যদি আপনারা এই ক্রিমটিকে অধিক মাত্রায় ব্যবহার করে ফেলেন তার ফলে আপনাদের কি কি সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠতে পারে। প্রথমত, আপনার মুখটি খসখসে ভাব হয়ে যেতে পারে। তাছাড়া আপনার মুখ লালচে ভাব হয়ে যেতে পারে এবং আপনার মুখে আরও প্রচণ্ড পরিমাণে দাগের সম্ভাবনা ফুটে উঠতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করে ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা টাইম টু টাইম যতদিন পর্যন্ত ব্যবহার করতে বলেছে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক, এরপর আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ক্রিমটি কি 18 বছরের নিচে ব্যবহার করা যায় কিনা। বাচ্চাদের মুখে ব্রণ ততটা ফুটে ওঠে না, তবে 14 বছরের উপর থেকে বাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ফ্রেন্ডের মধ্যে ও পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। প্রথমবারের মতো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই মেডিসিন সংক্রান্ত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বরাবরের মতো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।